এখান থেকে যেটা করতে হবে এই যে এই তথ্যগুলো দিতে হবে, ঠিক আছে? যে আমার নিকট তথ্য আছে। এটাতে ক্লিক করলাম। করার পরে আমি সম্মত আছি তে ক্লিক করলাম। এখন স্কিম নির্বাচন করতে যেকোনো একটা স্কিম নির্বাচন করবেন। করার পরে আপনার এখানে ওই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই জায়গায়। তারপরে দিতে হবে জন্ম, ওই ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে, সে তারিখটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন। করার পরে আবার এই জায়গায় ক্লিক করবেন। করে এখান থেকে যে সাল সিলেক্ট করবেন। তারপরে সালের পরে মাস আসবে, মাসের পরে আপনার তারিখ সিলেক্ট করে দিবেন। তারপরে একটা মোবাইল নাম্বার টাইপ করবেন। করার পরে এখানে ইমেইল আইডি একটা টাইপ করবেন। এটা আবশ্যিক নয়, মানে থাকলে দিতে পারে, না থাকলে নেই। আর তারপরে যে ক্যাপচাটা আছে এটা এখানে পূরণ করে দিবেন। ক্যাপচাটা পেজ লোড হওয়ার পর যেটা আসে হুবহু এটা না দিয়ে, মানে এখানে 2 বার ক্লিক করে একটু চেঞ্জ করে নিবেন, 2-3 বার করে। তারপরে চেঞ্জ করার সেই ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন। তাহলে এই ক্যাপচাটা মানে টাইম আউট হয়ে যাবে না, ক্যাপচাটা ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, আমার সব তথ্য চলে আসছে। এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার, আমার নাম, আমার জন্ম তারিখ, বাংলা ইংলিশে মোবাইল নাম্বার, ঠিক আছে? পিতার নাম, মাতার নাম সবকিছু এখানে ঠিকঠাকভাবে দেখাচ্ছে। সো এভাবেই আপনি চেক করে নিতে পারবেন যে যার আইডি কার্ড আপনি নিয়েছেন তার আইডি কার্ডটা আসলে সঠিক কিনা, ঠিক আছে? সো এখানে সব তথ্য সুন্দরভাবে চলে আসবে। সো থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা